সোনায় মোড়া ইতিহাস যেন আরও উজ্জ্বল। শনিবার সন্ধ্যায় যুবভারতীতে হাজার ষাটেক ভক্তদের উদ্বেলিত উচ্ছ্বাসে মোহনবাগানের সেই কীর্তি গড়ল যা এর আগে আইএসএল এর কোনো দল করতে পারেনি। ঘরের মাঠে আইএসএল ফাইনালের আগে আর কোনো দল জেতেনি। শনিবার যুবভারতীতে লড়াইটা একেবারেই সহজ ছিল না। বিশেষ করে প্রথমার্ধে যেভাবে বেঙ্গালুরু দাপটে খেলল তাতে সবুজ মেরুন ভক্তদের রক্তচাপ বেড়ে গিয়েছিল। শেষ পর্যন্ত হয়তো যুবভারতীতে ওই উৎসাহী জনতাকে মলিন মুখেই ফিরতে হবে এমনটাই মনে করেছিল ফুটবলার ভক্তরা। সেই আশঙ্কা প্রবল হয় ৪৯ মিনিটে আলবার্তোর আত্মঘাতী গোলের পর। কিন্তু এক গোলে পিছিয়ে গিয়েও মলিনার ছেলেরা হতাশ হননি, বরং ঘুরে দাঁড়ানোর জন্য মরিয়া লড়াই শুরু করেন তারা, যার ফল মেলে ৭২ মিনিটে। মোহনবাগানের চাপের বক্সের মধ্যেই হ্যান্ডবল করে ফেলেন বেঙ্গালুরুর ডিফেন্ডার। গ্যালারিতে ৬০,০০০ দর্শকের প্রত্যাশা, আর ঠিক এমন সময় প্রবল চাপের মুখেও জেসন কামিন্স পেনাল্টি স্পট থেকে গোল করে। তারপর যেটা হলো সেটাকে পোশাকি ভাষায় ওয়ান ওয়ে ট্রফি বলা চলে। কিন্তু নির্ধারিত ৯০ মিনিটে গোল না পাওয়ার পরেও কিছুটা রক্তচাপ আবারও বাড়ে সবুজ মেরুন সমর্থকদের মধ্যে। সেটা ৯৬ মিনিটের মাথায় কাটিয়ে দিলেন আরও এক ওজি স্ট্রাইকার জেমি ম্যাকলারেন, যে ক্ষিপ্রতার সঙ্গে সানার পা থেকে লুজ বলটা ছিনিয়ে নিয়ে গুরপ্রীতের পায়ের ফাঁক দিয়ে বল জালে জড়ালেন। সেটা তার মতো বিশ্বমানের স্ট্রাইকারের পক্ষেই সম্ভব, আর জেতালেন সবুজ মেরুনকে।